এসএসকেএমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো অভিজ্ঞদের বিরুদ্ধে, অর্থাৎ এসএসকেএমে অভিজ্ঞদের নো এন্ট্রি সাসপেনশনের পর এবার অভিজ্ঞদের এসএসকেএমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেমিনার রুমে ঘটনার দিন অভিজ্ঞ উপস্থিত ছিলেন বলে আইএমএ রাজ্য শাখার তরফে দাবি করা হয়েছিল। সেই অভিজ্ঞকে সাসপেন্ড করা হয়, এবার তার এসএসকেএমে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। থ্রেট কালচারের অভিযোগ রয়েছে অভিজ্ঞদের বিরুদ্ধে। বিতর্কের মুখে সেই অভিজ্ঞকে এবার এসএসকেএমে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হলো। সাসপেনশনের পর এবার নো এন্ট্রি এসএসকেএমে অভিজ্ঞদের। চিকিৎসককে ধর্ষণ এবং খুনের দিন সেমিনার রুমে অভিজ্ঞদের উপস্থিত ছিলেন এমনটা দাবি করা হয়েছিল আইএমএ রাজ্য শাখার তরফে। বিতর্কের মুখে এবার অভিজ্ঞদের এসএসকেএমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। আরো বিশদে আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, একাধিক অভিযোগ এই অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ পর্যন্ত সামনে এসেছিল। প্রথমে সাসপেনশন, তারপর এবার প্রবেশে নো এন্ট্রি অভিজ্ঞদের এসএসকেএমে। একদমই অভিজ্ঞদেরকে ক্যাম্পাসে নো এন্ট্রির ব্যাপার বলা হয়েছে। অর্থাৎ আজকে কলেজ কাউন্সিলের বৈঠক ছিল, সেই কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। অভিজ্ঞদেরকে আগেই সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর, এবং এরপরে আজকে যেটা দেখা যাচ্ছে যে তাকে এই কলেজ কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত যে কলেজ ক্যাম্পাসে সে ঢুকতে পারবে না, কলেজের কোনো কালচারাল প্রোগ্রামে সে থাকতে পারবে না, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শুধু অভিজ্ঞদে নয়, রণজিৎ সাহা বলে আরও একজন প্রাক্তন এসআর, তাকেও এই ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সে এই ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না, হোস্টেলে যেতে পারবে না, কোনো কালচারাল অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবে না। এই বিষয়ে আজকে কলেজ কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবং এই দুজনের বিরুদ্ধে এসএসকেএম হাসপাতালে হুমকি ভয় দেখানোর অভিযোগ করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে লিখিতভাবে। বেশ ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো, অভিজ্ঞদের একেবারে ঘটনার দিন, অর্থাৎ যেদিন এই চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে এবং সামনে আসে, সেদিন সেমিনার রুমে এই অভিজ্ঞদের উপস্থিত ছিলেন এমনটা আইএমএ বেঙ্গল বা আইএমএ রাজ্য শাখার তরফে দাবি করা হয়েছিল। তারপর সাসপেন্ড করা হয় বিতর্কের মুখে অভিজ্ঞকে। এবার এইবারে এই অভিজ্ঞদের যে থ্রেট কালচারে অভিযুক্ত, থ্রেট কালচার চালানোর অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, তার প্রবেশে এবার এসএসকেএমে নিষেধাজ্ঞা জারি করা হলো। আমি ঝিলম আরেকবার চাইবো দর্শকদের সামনে তুমি বিস্তারিত তুলে ধরো, ঠিক কী কারণে এসএসকেএমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো অভিজ্ঞদের বিরুদ্ধে। এবং একেবারে স্পষ্ট আইএমএ প্রথম থেকে জানিয়ে আসছে রাজ্য শাখার তরফে যে ঘটনার দিন, অর্থাৎ যেদিন দেহ উদ্ধার হয় ওই চিকিৎসকের, সেদিন সেমিনার রুমে এই অভিজ্ঞদের উপস্থিত ছিলেন, কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা কী কারণে, এইটা যদি আরেকবার বিস্তারিতভাবে ঝিলম তুলে ধরো। কলেজ কাউন্সিল বৈঠকে অভিযোগ নানান বিষয়ে সেগুলো আলোচনা হয়েছে। অভিযোগগুলো কী ছিল? অভিজ্ঞদের বিরুদ্ধে হুমকির অভিযোগ ছিল, একই রকম রণজিৎ সাহা নামে আরেকজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ ছিল। অভিজ্ঞদে সেখানকার পিজিটি সার্জারির। তবে আমরা যেটা জানতে পারছি এসএসকেএম হাসপাতাল সূত্রে, যে এর আগেই স্বাস্থ্য দপ্তর থেকে তাকে সাসপেন্ড করা হয় পিজিটি থেকে, এবং একই সঙ্গে রণজিৎ সাহা তার নামে অভিযোগ জমা পড়েছিল। যদিও সে এসআর হিসেবে এসএসকেএম হাসপাতালে যে সিনিয়র রেসিডেন্ট হিসেবে ওখান থেকে পাশ করার পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন ছিল, এবং চলতি বছরেই সে রেসিডেন্টশিপ তার শেষ হয়, তার বিরুদ্ধে অভিযোগ ছিল হুমকির। এই দুজনের বিষয় নিয়ে আলোচনা হয় কলেজ কাউন্সিল বৈঠকে। এরপরেই সিদ্ধান্ত হয় তাদেরকে কলেজ ক্যাম্পাসে, হসপিটাল বিল্ডিংয়ে, কালচারাল প্রোগ্রামে, হোস্টেলে তাদের আসতে দেওয়া হবে না। They will be debarred from entering the college campus. They will be debarred from entering hostels and attending cultural programs of the institute. এমন একটা সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্ত আজকে জানিয়ে দেওয়া হয়েছে কলেজ কাউন্সিল বৈঠকের তরফে।